একটা বিশাল তার যে প্রতিভা, আমাদের জাতীয়তাবাদী যে প্রতিভা, উনি আটকানো ছিলেন, সেই জায়গা থেকে মুক্তি পেয়ে হাঁটিহাঁটি করে এই জাতীয়তাবাদী দল করেছেন। সেই জায়গা থেকে 27শে মার্চ উনি ভাষণ দিয়েছিলেন, এই দেশের ডিক্লারেশন করেছেন স্বাধীনতা। সেই দল আমরা করি এবং এই দেশে ৭৫ থেকে ৭২ থেকে ৭৫ সেই আপনারা দুর্ভিক্ষ দেখেছেন। সেই দুর্ভিক্ষ কে বুঝাইছে? জিয়াউর রহমান বুঝাইছে। আমাদের দেশের প্রথম প্রবাসী যে লোক পাঠান, এইটা কিন্তু জিয়াউর রহমান সবচেয়ে এখনো হাইয়েস্ট। সৌদি আরব বাসার কাছে বলছে যে আপনি কি চান? আমার কিছু লাগবে না, আমার লোকজনদেরকে আপনি আনেন। সেই জায়গা থেকে আজকে হাইয়েস্ট লোক সৌদি আরবে আমাদের কাজ করে। গার্মেন্ট সেক্টর জিয়াউর রহমানের দেওয়া। তবে আমরা বলি, এইখানে আমি একটা কথাই বারবার বলবো, আপনাদের সন্তান, আপনাদের প্রতিভাবান সন্তান, আপনার এলাকায় আমি আসছি, মোশারেফ তার স্কুল দেখাইছে, মোশারেফের ডেভেলপমেন্ট আপনারা ভরপুর পাবেন। তবে একটা ইঙ্গিত, আমাদেরকে একটা ইঙ্গিত বারবার ভয়ের কারণ দেখাচ্ছে। গতকাল রাত্রে মির্জাগঞ্জ উপজেলা সন্তান, আপনাদের প্রতিভাবান সন্তান, আপনার এলাকায় আমি আসছি, মোশারেফ তার স্কুল দেখাইছে, মোশারেফের ডেভেলপমেন্ট আপনারা ভরপুর পাবেন। তবে আপনাদের মাটি মানুষের সন্তান মোশাররফ হোসেনের এই এলাকা বিএনপি নেতৃবৃন্দ সহ সকল নেতৃবৃন্দকে বলবো, আপনারা যদি প্রকৃত লক্ষ্যে মোশাররফ হোসেনকে ভালোবাসে এবং তাকে সংসদ সদস্য হিসাবে পার্লামেন্টে পাঠাতে চান, তাহলে এই জনসভায় আগত আমার বিএনপির প্রত্যেকটি নেতা কর্মীর উদ্যপ্ত আহ্বান, আগামী সংসদ নির্বাচনের আগ পর্যন্ত আপনারা কোনো অনৈতিক কাজে জড়িত হবেন না, কোন প্রকার দখল বাণিজ্য করবেন না, সন্ত্রাসী কার্যকলাপ করবেন না, এলাকার সাধারণ মানুষকে নিরাপত্তা দিবেন। এটাই আমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে বিশেষ অনুরোধ। এবিএম মোশাররফ হোসেনকে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠাতে হবে। আজকে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারো কোনো কথায় কোনো কান না দিয়ে আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা সমস্ত কিছুর ঊর্ধ্বে থেকে এবিএম মোশাররফ হোসেনকে নির্বাচনের আগ পর্যন্ত আমরা দলকে সুসংগঠিত করে আমরা নির্বাচিত করব। এটা হলো আমাদের সকলের মনোবাসনা। তো আমি অনুরোধ করব, যারা এই এলাকায় আমরা কিন্তু এই এলাকার সরকারের পিছনে রাজনীতি করি, সুতরাং আপনারা সকলে আমাদের শ্রদ্ধার পাত্র। আমরা যেন আপনাদের কোনো কারণে অদূর ভবিষ্যতে কোনো কারণের জন্য আমরা আপনাদের কাছে ছোট না হই, অথবা এবিএম মোশাররফ হোসেন যেন ছোট না হয়, সেই দিকটি আপনারা সকলে খেয়াল রাখবেন। কয়েকটা গুটিকয়েক সন্ত্রাসীদের কারণে আজকে ওই সন্ত্রাসীরা আছে না, পালিয়ে গেছে। ওদের নেত্রী সহ এই দেশ থেকে পালিয়ে গেছে। ওদের আর কোনো সম্ভাবনা নাই, ওদের কোনো নির্বাচন করার অধিকার নাই। আজকে আগামী দিনে এলাকায় এই পটুয়াখালী চার্চ নির্বাচনী এলাকায় আমাদের নেতা, আপনাদের এলাকার সন্তান এবিএম মোশাররফ হোসেন নির্বাচন করবে। সেই নির্বাচনে আপনাদের এলাকার ৯৭ ভোট আমরা যদি পাই, কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা বুঝতে পারবো। আপনাদের সন্তান এবিএম মোশাররফ হোসেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের প্রচেষ্টা ইনশাআল্লাহ এমপি নির্বাচিত হবে কিনা বলেন আপনারা? আপনাদের পাশে বিএনপি সহ আমরা কলাপাড়া পাশে আছি, কারণ সন্তান আপনাদের আমরা পাশে আছি। যে আজকে বিএনপির এমপি নির্বাচিত হতে হলে আমাদেরকে সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে, মানুষের ঘরে গিয়ে ভোট বিক্রি করতে হবে। আমরা কি সেই চেষ্টাটি আজ থেকে করবো? দেখেন, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। মোশাররফ ভাই জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, এবিএম মোশাররফ হোসেন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। যথেষ্ট অপেক্ষা করতে হবে আমাদের। দলকে পুঁজি রেখে কেউ চাঁদাবাজি করবেন না, মোশাররফ ভাইকে ছোট করবেন না। আর আমি নেতা কর্মীদের একটা কথা বলবো, এখানে নেতৃত্ব যারা দিয়ে থাকেন, আপনার পুরান তালিকা ধরে যে সমস্ত নেতা কর্মী আছেন তাদেরকে সামনে নিয়ে চলবেন। তারাই হচ্ছে এবিএম মোশাররফ হোসেন সৈনিক, তারাই হচ্ছে
তারাই হচ্ছে জিয়ার সৈনিক, যারা দুর্দিনে বিএনপি আমাদেরকে রাজপথে ফেলে, আমাদের গুলির মুখে ফেলে বিএনপি থেকে যারা আওয়ামী লীগে যোগ দিয়েছেন, তাদের কোনোদিন বিএনপিতে ঢোকানো হবে না। প্রয়োজন হবে আওয়ামী লীগের একটা সাধারণ সদস্য বিএনপিকে গ্রহণ করা হবে। যারা বিএনপি থেকে সুযোগ দেওয়ার জন্য আওয়ামী লীগে যোগ দিয়েছেন, ওই সমস্ত লোক আওয়ামী লীগের দেহ খারাপ, তাদের কোনোদিন বিএনপিকে স্থান দেওয়া হবে না। আজকে কলাপাড়া উপজেলায় অনেক লোক আছে আমরা বিএনপি করি, মোশাররফ হোসেনের রাজনীতি করি না। তাদেরকে বলবো যারা বিএনপি করেন, মোশাররফ হোসেনের রাজনীতি করবেন না। তারা কলাপাড়া উপজেলা ছেড়ে অন্য এলাকায় বিএনপি করবেন। এই মহিপুর থানায় কোন জয় বাংলার মিছিল হবে না। এই জয় বাংলার মিছিল হচ্ছে খুনিদের মিছিল। এই জয় বাংলার মিছিল হচ্ছে যারা নদী বৈঠা দিয়ে রাস্তায় দিয়ে মানুষ করে নৃত্য করেছে লাঠির উপরে। এই মিছিল হচ্ছে জয় বাংলার মিছিল। অতএব জয় বাংলার মিছিল মহিপুর থানা হবে না। আজকের আমাদের এই নেতা, আমাদের নেতা সারা বাংলাদেশের নেতা, তা আমাদের সৌভাগ্য। আজকের চাপড়ি তার বাড়ি, আজকের তাদেরকে যদি আমরা সংসদ নির্বাচন করতে হয়, তাহলে আমাদের এই চাপড়ি অঞ্চলে, চাপড়ি ইউনিয়নে আমাদেরকে 90% ভোট আদায় করতে হবে। এটা আপনারা কি বলবেন কিনা? আজকে যদি আপনাদেরকে তাদের নির্বাচন করতে হয়, আমরা তাদের দেশে এই এলাকায়, এই ইউনিয়নের নিজের এলাকা, তাকে নির্বাচিত করতে হলে 90% ভোট যদি না হয়, তাহলে আমরা তাকে নির্বাচন করতে পারবো না। এই জন্য এখন থেকেই আপনাদের কাজ করতে হবে, প্রত্যেক পারিবারিক নিয়ে ভোট চাইতে হবে। আজকের আপনাদের আন্দোলন বিরোধ নয়, বিএনপিকে কোনো বিরোধ সৃষ্টি করবেন না আপনারা। সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনের কাজে নেমে যাবো। আমি সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আপনাদের এই মাটিতে ওনার ছেলে জন্মগ্রহণ করেছে, যাকে নিয়ে আমরা কলাপাড়ার মানুষ গর্ব করি। আমরা কি এই গর্বিত ব্যক্তিকে কলাপাড়ায় এমপি বানাতে চাই? আমরা কি তাকে মন্ত্রী বানাতে চাই? আমরা প্রতিমন্ত্রী হবো, ফুলমন্ত্রী হবো। তাই আপনাদের এই মাটি মানুষের নেতা প্রতি আপনাদের ভালোবাসা দেখাতে হবে। 90% ভোট জোড়াসার থেকে নিতে হবে। আপনারা কি রাজি? আপনাকে বলুন রাজি। তাই আগামী সংসদ নির্বাচনে আমার আপনার সকলের প্রিয় নেতাকে বিপুল পরিমাণ ভোট দিয়ে ওই সংসদে পাঠাবো। এই বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, সেই কারণে আজকের আমাদের শিক্ষা করতে হবে। আমাদের এলাকার মানুষকে ভালোবাসতে হবে। ভালোবাসা দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের পতাকা নিয়ে আসতে হবে। মাধ্যমে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের সংগ্রাম নেতৃবৃন্দ